রিসেপশনের সুইচ থেকে প্রথম আগুন লাগে বলে অনুমান এবং শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। সেই আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। দেখতে পাচ্ছেন রিসেপশনে প্রথম আগুন লাগে এবং তারপর আগুনের লেলিহান শিখা উপরে উঠে যায়। ঘুম ভেঙে বাইরে চিৎকার শুনে অনেক আবাসিক তারা দরজা খুলতে চেষ্টা করেন। আগুনের লেলিহান শিখা ধেয়ে আসে। ঘরের ভিতরে কোনো জানলা ছিল না। বয়স্ক শিশুদের নিয়ে আতঙ্কের প্রহর গুনছিলেন এই হোটেলের ভিতরে আবাসিকরা। পিছন দিক দিয়ে বেরোনোর একটি রাস্তা ছিল, এক্সিট গেট ছিল, কিন্তু সেই দরজা বন্ধ ছিল, যার ফলে অনেকেই বেরোতে পারেননি। প্রাণ হাতে করে সামনে যে রিসেপশন, সামনে যে গেট ছিল, সেখান দিয়ে তারা বেরোনোর চেষ্টা করেন। একেবারে আগুনের লেলিহান শিখা ছবিতে দেখাচ্ছেন। যে সময় পুলিশ আধিকারিকরা পৌঁছেছেন, দমকল কর্মীরা পৌঁছেছেন, একেবারে পাইপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। আর একেবারে ওপরে দেখুন, 3 তলা 4 তলায় সেখান থেকে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে। সিঁড়ি দিয়ে নেমে আসার চেষ্টা করেন আবাসিকরা, কিন্তু অনেকেই কিন্তু সেই নামার সময়, সামনের গেট দিয়ে বেরোনোর সময় দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। যাদের উদ্ধার করা সম্ভব হয়েছে অনেকেই বেরিয়ে এসেছেন এবং তারা তাদের বিভীষিকাময় যে পরিস্থিতির মধ্যে দিয়ে তারা গিয়েছেন সেই কথা তুলে ধরেছেন আমাদের সামনে। খুব কষ্ট হচ্ছে, আমাদের দম বন্ধ হয়ে আসছে, শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। বাথরুমের মধ্যে রয়েছি আমি, আমার হাজব্যান্ড, 2টো বাচ্চা। কি করে বেঁচেছি জানি না। আজকে বাঁচতে পারতাম না। 2 মেয়েকে মনে সুখের সামনেই মরতে দেখতাম। তখন 5:30 সবাই ঘুমাচ্ছিলাম আমরা। বাইরে যখন চিৎকার চেঁচামেচি শুনে যে তারপরে দেখলাম যে আমার হাজব্যান্ড দরজাটা খুললো, পুরো আগুন, মানে একদম পুরো সারা হোটেল আগুন। যে আগুন ভেতরে ঢুকে এসছে, কোনো কিছু আর করা যাচ্ছে না। আমরা তারাপীঠ পুলিশ স্টেশনে ফোন করলাম। ফোন করে তারপরে ওরা ফায়ার ব্রিগেড পাঠালো, কিন্তু তাও আমাদের কেউ কিছু হেল্প করছে না। 1 নম্বর রুমে ছিলাম আমি আর আমার মাকে জানি না কি হয়েছে। আমি আছি, উনি আমাকে নিয়ে গিয়েছিলেন বলে এই যাত্রা অনেকটা রক্ষা পেয়েছি। ওনাকে অসংখ্য ধন্যবাদ। যে আমার মার খবর জানি না, আরো 2টো বাচ্চা আছে। আমরা এসেছিলাম বাদুড়িয়া, উত্তর 24 পরগনা থেকে পুজো দিতে মাকে। কালকে দুপুরে এসেছি। আমার নিঃশ্বাসে একটা সমস্যা হচ্ছিল, তো আমি এসে এমনি আমার হাত পা তেমন পড়েনি, আমি ওখানে পড়ে গেছিলাম। পড়ে গেলে ওখানে কাঁচ আর কি ছিল, তাতে আমার কেটে গেছিল। এখনো পর্যন্ত আমার কাছে যা খবর আছে সেটা একটা আবাসন হোটেলে ঘটনাটা ঘটেছে এবং ভোরবেলার দিকে ঘটেছে। ঘটনা খবর পাওয়ার সাথে সাথে আমি কলকাতা থেকে বেরিয়ে গেছি। ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত করে তবেই বলা যাবে কেন এই ঘটনা ঘটেছে, কিভাবে ঘটেছে এবং এই ঘটনা পিছনে কারা দায়ী। মুখ্যমন্ত্রীর সাথে আমার নিরন্তর যোগাযোগ আছে আর উনি সমস্ত বিষয়টা দেখছেন এবং আমরা যারা এর সাথে যুক্ত আছে, যাদের জন্য এই নিরাপরাধ প্রাণ চলে গেল, তাদেরকে শাস্তি হবে। আর আমরা ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত করে সমস্ত দিক খতিয়ে দেখে আমরা ব্যবস্থা নিচ্ছি। হোটেলের অন্দরসজ্জায় ফাইবার ব্যবহার করা হয়েছিল, যে কারণে আগুন আরো দ্রুত ছড়িয়ে পারে বলে অনুমান করা হচ্ছে। কি কারণে আগুন লাগলো এবং সঠিক অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা তাও কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই অগ্নিকাণ্ডের ঘটনায় একজন হোটেল মালিককে আটক করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শোনাও। তারাপীঠে বিদেশনি লজ সকালবেলা প্রায় 5টার কাছাকাছি খবর আসে পুলিশের কাছে কি এখানে আগুন লেগে গেছে। এখান থেকে মোট 22 জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার ব্রিগেড আর পুলিশের টিম ল্যাডার লাগিয়ে। 11 জনকে আমরা হসপিটালে পাঠানো হয়েছে। অ্যান্ড খুব দুঃখের ঘটনা কি 7 জন মারা গেছেন, আহত হয়েছেন। বাকি আমরা এখানে তদন্ত করে দেখছি যে লজের যে অপারেটর যে ছিলেন মালিক, ওনাকে আমরা ডিটেইন করেছি। আমরা পুরো স্ট্রিক্ট লফুল অ্যাকশন নেব। আপাতকালীন ব্যবস্থা যে ভিতরে গিয়ে দেখলাম কিছু ফায়ার হাইড্রেন্ট বা হ্যান্ড হেল্ড ফায়ার এক্সটিংগুইশার্সগুলো আছে, বাট তবুও প্রচুর ফল সিলের কাজ এগুলো আছে। আমরা FSL এর রিকোয়েজিশন করেছি, ফরেন্সিকের টিম আসছে। সেটা আমি যা স্পট ভিজিট করে যে টিমের সাথে কথা বলে বুঝলাম, এটা একটা বাইরের একটা কলাপসিবল গেট আছে যেখান থেকে মেন এন্ট্রেন্স, ওর পিছনের দিকে একটা দরজা করা আছে, সেটা বন্ধ ছিল। খোলা থাকলে হয়তো আর কিছু লোক বেরোতে পারতো, ধোঁয়াগুলো বেরোতে পারতো। আর যে ছাতের উপরে যে দরজা ছিল সেটা বি গ্রিল গেট ছিল না, সেটা কাঠ বা প্লাইবোর্ড দিয়ে বন্ধ ছিল। ওর জন্য ধোঁয়াগুলো যে আছে ওটা বাইরে বেরোতে পারেনি। ভিতরে এটা প্রাথমিকভাবে যে বোঝা যাচ্ছে কি সিট অফ ফায়ার রিসেপশনের পাশে হয়তো কোনো ইলেকট্রিক সার্কিট বা কিছু এরম ধারণার জিনিস হতে পারে। কৌশিকী অবস্যার আগে একটা বড় ফায়ার ডিপার্টমেন্টকে নিয়ে চেকিং হবে।
মুখ্যমন্ত্রী এখনই ফোন করেছিলেন, খোঁজ নিলেন। এ অত্যন্ত মর্মান্তিক ঘটনা। টিআরডিএ শুধু যে কাজটা করেছে সে কাজটা হচ্ছে টাকা তোলার কাজ। টিআরডিএ দুর্নীতি হয়েছে, টিআরডিএ দুর্নীতি মানে ভয়াবহ দুর্নীতি। টিআরডিএর দূরদৃষ্টিতার অভাবের জন্য আজকে এই ঘটনা ঘটেছে। একদম কিছু দেখভাল হয়নি, মানে 100% দেখা দায়িত্বের মধ্যে পড়ে। ও টাকা তুলতে ব্যস্ত ছিল, টিআরডিএ টাকা তুলতে ব্যস্ত ছিল। এত বড় একটা হোটেল চলছে, তার সিকিউরিটি ব্যবস্থা নাই, দরজা করেছে পিছনের দিকে, দরজাতে তালা মারা। যে দরজাগুলো ঠিকঠাক খোলা থাকতো মানুষগুলো বেঁচে যেত। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।